সেই সব মানুষদের কপালে দুঃখ জোটে যারা জীবনের সাথে তীক্ষ্ণভাবে দর কষাকষি করে। আমাদের সব রকম চিন্তা ভাবনা ও কাজের মধ্যে একজন নীরব অংশীদার আছেন। কথাটা বলেছিলেন এমারসন। চলো মূল কথায় ফিরে আসি। স্টোনকে সাহায্য করার জন্য ডেল কার্নেগি কত টাকা পেয়েছিল, সাথে আর কি কি পেয়েছিল? আমাদের এই কাজ শেষ করতে 10 বছর সময় লেগেছিল। আমি আমার সমস্ত সময়টা স্টোনকে সাহায্য করার জন্য উৎসর্গ করেছিলাম। এই কাজটি খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে এটা প্রমাণিত হয়েছিল যে অ্যান্ড্রু কার্নেগির পরিচালনায় টানা 20 বছর ধরে আমরা যে রিসার্চ ফর্মুলা বের করতে পেরেছি, তার দ্বারা যারা বর্তমান জীবন থেকে নিজের ইচ্ছে মতো জীবনে পৌঁছাতে চায় তারা প্রভূত উপকার পাবে। টপ এক্সিকিউটিভরা সোনাজরে দেখেননি যে আমার সাথে প্রথম যখন মিস্টার স্টোনের যোগাযোগ হয় সেই ব্যাপারটা তাদের কাছে এটা নিছক সময় নষ্ট ছাড়া আর কিছুই বলে মনে হয়নি। 500-রও বেশি বুদ্ধিমান লোক তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, উত্থান পতন, ভুল-ভ্রান্তির মধ্য দিয়ে যে সাফল্যের দর্শন খুঁজে বের করেছেন, এক্সিকিউটিভদের মধ্যে তা জানা ছিল না। 5 বছর পরে সেই এক্সিকিউটিভ একটা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমার সাথে দেখা করেছিলেন। আমার বিস্মিত চোখের সামনে মিস্টার স্টোন উঠে দাঁড়ালেন এবং জনসাধারণের কাছে ভদ্র মহোদয়গণ, আমেরিকার কম্বাইন্ড ইন্স্যুরেন্স কোম্পানি এবং অলৌকিক ঘটনা ঘটে চলেছে। তিনি কিছুক্ষণ থেকে আবার বললেন, এই ঘটনা নেপোলিয়ন হিল আসার আগে কখনো ঘটেনি, কখনো সম্ভবপর হয়নি। মিস্টার স্টোনের সাথে যোগাযোগ যখন হয় তখন প্রিমিয়ামের বার্ষিক আয় ছিল 24 লক্ষ টাকা এবং মিস্টার স্টোনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল 3 লক্ষ পাউন্ড। সেই অ্যাসোসিয়েশন আমাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্ক একটু একটু অসন্তোষে প্রকাশ করতে শুরু করলো। তখন কোম্পানির বার্ষিক আয় 24 লক্ষ পাউন্ড এবং মিস্টার স্টোনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল 160 লক্ষ পাউন্ড। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই অ্যাসোসিয়েশন থেকে আমি কত পেয়েছিলাম। মিস্টার স্টোন যত টাকা পেয়েছিলেন তার তুলনায় আমার টাকা ছিল যৎসামান্য। আমি কিন্তু শুধুমাত্র টাকার জন্য এই কাজটি করিনি। যে কোনো পরিমাণ টাকার অঙ্কের ক্ষেত্রেও বড় এমন একটা কিছুর জন্য আমি কাজটা করেছিলাম। মিস্টার স্টোনের সাথে সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্ট এর অভ্যাস করে আমি এটাই প্রমাণ করে দিয়েছিলাম যে এই কার্যাবলীর মাধ্যমে অনেক কিছুই অসাধ্য সাধন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো নেপোলিয়ন হিল একাডেমির প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজেই আগ্রহী হয়ে যোগাযোগ করেছিলাম। এখন সেখানে স্কুলের মাধ্যমে সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্ট সারা পৃথিবীর মধ্যে জড়িয়ে পড়েছে। সুতরাং মিস্টার স্টোনের সাথে কাজে যুক্ত থেকে এবং পরস্পরের সান্নিধ্যে এসে আমরা যা পেয়েছি, এটাই তো টাকার থেকে অনেক বড় পাওয়া, অনেক অনেক বেশি পাওয়া বলেই আমি মনে করি। সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্ট অর্থ হচ্ছে ব্যক্তিগত সাফল্যের বিজ্ঞান বা ব্যক্তিগত সফলতা অর্জনের জন্য বিজ্ঞানসম্মত উপায়। এটি কোনো ভাগ্যের খেলা নয়, বরং সুনির্দিষ্ট কিছু নিয়ম, অভ্যাস এবং মানসিক কৌশল মেনে চলার ফল। বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল এই দর্শন জনপ্রিয় করে তোলেন। মূল বিষয়সমূহ ব্যক্তিগত সাফল্য, নিজের জীবনের নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা এবং তা সফলভাবে অর্জন করা, বিজ্ঞান নিয়মতান্ত্রিক পদ্ধতি যা বারবার প্রয়োগ করলে একই ফল ভালো পাওয়া যায়, সঠিক মানসিকতা, ইতিবাচক চিন্তা এবং লক্ষ্য ঠিক রাখার ক্ষমতা। ঠিক এই পদ্ধতিটা আয়ত্ত করে আরো কত কত মানুষ উপকৃত হয়েছে সেই ব্যাপারে আলোচনা করব আগামী পর্বে।